ওকে, গুড মর্নিং সবাইকে। আহ, আজকে আমরা শুরু করছি কি করে প্ল্যান দেখাতে হয়। যে এই ব্যবসার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি করে আপনি প্ল্যান দেখাবো, কাউকে জয়েন করাবো, কি করে প্ল্যান শো করবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একটু ঘাবড়ে যাই, আমরা একটু ভয় পেয়ে থাকি যে আমরা আপলাইনের হেল্প নিই, বিকজ আপলাইন আমার থেকে বেশি জানে, আমি তো এখনো জানি না। বাট যদি আপনি সেলফ ডিপেন্ডেন্ট না তৈরি হন, আপনি যদি নিজে নিজে প্ল্যান দেখাতে না শেখেন, তাহলে আপনার ব্যবসা বাড়বে না। আপনি যদি আপনার আপলাইনের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার ব্যবসা স্লো স্লো ডাউন করবে। এবং আরেকটাও কথা, আপনি হয়তো একা একা প্ল্যান দেখাচ্ছেন, কিন্তু আপনার প্ল্যান দেখানোটা সঠিক উপায় হচ্ছে না, ঠিকঠাক ভাবে হচ্ছে না, তাহলেও কিন্তু আপনার সঙ্গে মানুষ জয়েন করবে না। তো আমরা দুটো পার্ট শিখলাম। নাম্বার ওয়ান হচ্ছে আমার আপলাইনকে আমাকে ছাড়তে হবে, আমাকে সেলফ ডিপেন্ডেন্ট কাজ করতে হবে। আর নাম্বার টু হচ্ছে আমাকে সঠিক ওয়েতে প্ল্যান দেখাতে হবে। আমাকে আমি গেলাম ডেমো দেখালাম, লোককে বললাম মোদি কেয়ার করি না। তো আপনাকে সঠিকভাবে প্ল্যান শো করতে হবে। তো এই দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনাকে বড় টিম তৈরি করতে হয়, আপনাকে যদি মিলিয়নিয়ার হতে হয় খুব তাড়াতাড়ি করে, এবং আপনার যদি নিজের টিম তৈরি করতে হয়, তাহলে আগে নিজে একাকে প্ল্যান দেখানো শিখতে হবে এবং সঠিকভাবে প্ল্যান দেখানো শিখতে হবে। এবং আপনি যদি শিখতে পারেন, নাম্বার থ্রি, আপনার টিম টিম ডুপ্লিকেশন হয়ে যাবে, আপনার টিমে লিডার তৈরি হয়ে যাবে এবং আপনার টিম তৈরি হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল, প্ল্যান দেখাতে যাওয়ার আগে যে জিনিসগুলো মাথায় রাখবেন সেটা হচ্ছে যে প্রপার ড্রেস কোড। একটা কথা হচ্ছে, কালকে শুনছিলাম আমার লিডার বলছিল যে আপনি যদি একটা সোনার আংটি যদি একটা দেশলাইয়ের বাসকে নিয়ে যান, সেটার কেউ ভ্যালু দেবে না, ভাববে যে এটা হয়তো কোনো আর্টিফিশিয়াল বা কোনো হয়তো মানে কি বলে ওটা, গিল্টি করা কিছু একটা ব্যাপার। বাট আপনি একটা গিল্টি করা সোনার মানে আংটি যদি একটা সুন্দর বক্সে করে কাউকে গিফট করেন, সে ভাববে কিন্তু যে এটা অরিজিনালি সোনার আংটি। তো প্যাকেজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, আপনি কিভাবে প্রেজেন্ট হচ্ছেন কারো কাছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার মধ্যে কি আছে, আপনি মোদি কেয়ারে আপনি কত টাকা রোজগার করেন, আপনার কোনো ম্যাটার করে না। আপনি মোদি কেয়ারে আজকে 500 ইনকাম করছেন, 1000 ইনকাম করছেন, কি 5000 করছেন, কি 50,000 করছেন, আপনার পকেট কেউ দেখছে না। বাট দেখছে হচ্ছে আপনার প্যাকেজিং, আপনার ড্রেস কোড, আপনার অ্যাটিটিউড, যে আপনি কিভাবে তাকে কথা বলছেন, আপনার হাতের ডেমো ব্যাগটা, আপনার হাতের ফাইলের ব্যাগটা, সেটা কি সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এটা মাথায় রাখবেন যে আপনার প্যাকেজিংটা ঠিক আছে কিনা। যখন বেরোচ্ছেন, বেরোনোর সময় অবশ্যই নিজেকে দেখবেন, পা থেকে নখ পর্যন্ত দেখবেন, মাথা থেকে নখ পর্যন্ত দেখবেন যে আপনার সব জায়গাতে ঠিকঠাক আছে কিনা। ইচ অ্যান্ড এভরি পার্ট অফ ইউর বডি যে আপনার ঠিকঠাক রেসপন্স করছে কিনা, ইয়েস, তারপরে আপনি মুভ করুন, রাইট। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর একটা কথা বলি, প্ল্যান দেখাতে যাওয়ার সময় অবশ্যই আপনার কাছে একটা ফাইল আমি আজকে দেবো, সেই ফাইলটা সবাই প্রিন্ট করে নেবেন, এটাই প্ল্যানার প্ল্যান শো। আর একটা হচ্ছে একটা খাতা বা একটা ডায়েরি আপনাকে রাখতেই হবে। আপনাকে এই খাতা বা ডায়েরি যদি আপনি না রাখেন, তাহলে কিন্তু আপনি পারবেন না প্ল্যান শো করতে, রাইট। আর পেন এবং মার্কার, হাইলাইটার, এটা মাথায় রাখবেন। হাইলাইটার এবং মার্কার, এই দুটো জিনিস আপনি মাথায় রাখবেন, এগুলো আপনাকে নিয়ে বেরোতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্ল্যান দেখানোর শুরু। এরপরে এটা করবেন ডেমো ব্যাগ। অবশ্যই ডেমো ব্যাগ আমাদের কাছে মোদি কেয়ারের ডেমো ব্যাগ রয়েছে, ভীষণ দুর্দান্ত ডেমো ব্যাগ, আমরা অনেকে হয়তো অ্যাভেল করেছি, আমরা অনেকে কিনেছি। মোদি কেয়ারের ডেমো ব্যাগটা সবাই অ্যাভেল করবেন। মোদি কেয়ারের ডেমো ব্যাগটা ভীষণ ভালো, ওর মধ্যে সবকিছু দেওয়া রয়েছে, এইচ অ্যান্ড এভরি পার্ট দেওয়া থাকে, রাইট। তো এবার আমরা শুরু করবো প্ল্যান শো। আমরা কারো বাড়িতে গেছি, কারো বাড়িতে গিয়ে আগে যে আপনাকে নিয়ে যাচ্ছে সে হতে পারে আপনার হার্টলাইন, হতে পারে আপনার নিজের প্রসপেক্ট, আপনি তার সম্বন্ধে একটু জেনে নিন আগে। আপনি তার সম্বন্ধে আগে একটু জেনে নিন যে সে কি কাজ করে। সে তার মোটামুটি আপনি একটা অ্যাভারেজ আইডিয়া নিতে পারবেন যে সে হয়তো টিসিএস এ জব করছে, বা সে হয়তো নিজের ব্যবসা করছে, বা সে হয়তো কোনো একটা প্রাইভেট সেক্টরে চাকরি করছে, বা কোনো একটা দোকানে চাকরি করছে, তাহলে তার ইনকাম কত হতে পারে। আপনাকে আগে থেকে একটা আইডিয়া নিতে হবে যে সে কত টাকা রোজগার করতে পারে। আর একটা আইডিয়া নিতে হবে যে তার কি পছন্দ কি অপছন্দ, বা তার লাইফস্টাইলটা কি আছে, তার বাড়িতে কে কে আছে, তার বাড়িতে ছেলে মেয়ে কটা আছে, তার মা বাবা কি আছে, তার ওয়াইফ কি কি করে, এটা সম্বন্ধে একটু জেনে নেবেন। জেনে নিলে কি হবে, যদি প্রসপেক্ট সম্বন্ধে আপনি জেনে নিয়ে বসেন প্রসপেক্টের সামনে, তখন আপনার কাজটা বলতে সুবিধা হবে, কথা বলতে সুবিধা হবে। আর এটা যে মাথায় রাখবেন, কখনোই প্রসপেক্টকে ডাইরেক্টলি জিজ্ঞেস করবেন না আপনার ইনকাম কত বা আপনার কি, ডাইরেক্টলি তাকে এমন কোনো কথা বলবেন না যাতে তার ইগোতে হার্ট হয়। মানুষের ইগো হার্ট করলে কিন্তু আপনি সেখানেই শেষ হয়ে যাবেন। যদি আপনি কাউকে ইগোতে হার্ট করে কোনো কথা বলেন, অবশ্যই মাথায় রাখবেন আপনার কিন্তু প্রসপেক্ট ওখানেই খতম, শেষ। তো ইগোতে কারো হার্ট করে কোনো কথা বলবেন না। আপনি স্যার কি করছেন, আপনি সবসময় অলওয়েজ স্মাইলিং ফেসে, এবং একটাই কথা মাথায় রাখবেন, আপনার মেল্টিং দ্য আইস, আমি শিখিয়েছিলাম রেড ডায়মন্ড মিটে, মেল্টিং দ্য আইস। আপনাকে শিখতে হবে যে এই মানুষটার কোথায় আইসটা মেল্ট হবে।
এই মানুষটাকে কোথায় আমি কথা বললে কিভাবে কথা বললে এই মানুষটার বরফটা গলবে। যদি আপনি বরফ না গলাতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোগ্রাম সাকসেসফুলি হবে না। আপনি যদি প্রথম থেকেই ভাবেন আমি স্যার, আমি আমাকে ডেকে নিয়ে এসছে মানে আমার একটা বিশাল ব্যাপার রয়েছে, তাহলে যদি আপনার অ্যাটিটিউড থেকে না বেরাতে পারেন, অবশ্যই আপনার অ্যাটিটিউড থাকবে, কিন্তু যদি আপনার গম্ভীর্যতা থেকে না বেরোতে পারেন, সেই মানুষটাও কিন্তু খোলামেলা কথা আপনার সঙ্গে বলতে পারবে না। তাই অবশ্যই আপনার অ্যাটিটিউড রাখবেন, আপনার কি বলবো ওটাকে, আপনার কি বলে ওটা, মানে কথাটা মুখে আসছে না। সো আপনার ওটা রাখবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও এটাও মাথায় রাখবেন যে বেশি যেন ওভার আপনি যেন স্যার বা ম্যাডাম না হয়ে যান। যদি ওভার স্যার বা ম্যাডাম আপনি রিয়াক্ট করে ফেলেন, তাহলে সেই মানুষটা কিন্তু আপনার সঙ্গে খোলাখুলি কথা বলতে পারবে না, আপনার সঙ্গে ফ্রিলি মিশতে পারবে না। এটা মাথায় রাখবেন কি যতক্ষণ পর্যন্ত আপনি ফ্রিলি কথা না বলছেন, সে কিন্তু আপনার সঙ্গে জয়েন করতে চাইবে না। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রেখে চলবেন। সো নেক্সট আমরা এগোবো। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। সৈকত, তুমি চলে এসছো। রেডি রেডি দাদা। দেখুন, আমার কাছে আমার ব্যাগ রয়েছে আমার, রাইট। তো এটা আমার প্ল্যান শো করার ব্যাগ। আমি এই ব্যাগটা নিয়ে সব জায়গায় ক্যারি করি, এবং এর মধ্যে আমার এক লিডার আমাকে একটা সুন্দর প্ল্যানার আমাকে গিফট করেছে। এবং আমার ব্যাগে সবসময় এরকম হাইলাইটার পেন সব থাকে, মার্কা থাকে দু তিন রকম, মানে হাইলাইটার দু রকম থাকে, দু রকম মার্ক করতে পারি, এবং একটা সুন্দর প্ল্যানার রয়েছে। আপনারা এটা বানাতে পারেন, আমাকে একজন লিডার আমার সে গিফট করেছে। এবং দুর্দান্ত হবে এখানে আমার কিন্তু লেখা রয়েছে মোদি কেয়ার, এবং আমি এটা ছিঁড়ে কাউকে দিয়ে আসতেও পারি। আপনারা এভাবেও কিন্তু আপনারা করে নিতে পারেন। ঠিক আছে, সো আমরা শুরু করব প্ল্যান শো। অবশ্যই তার আগে আমি এটাকে রেডি করে নিই। আপনারাও ঠিক সেম ভাবেই আপনারা যখন কোথাও যাবেন, আপনারাও সেম এভাবেই কিন্তু আপনারা রেডি করে বসবেন আপনার সাইডে যখন আপনার কিছু থাকবে। ওকে, সৈকত, তোমাকে আমি স্পটলাইটে নিচ্ছি। কোথায় তুমি? দেখতে পাচ্ছি না। আমি তো ভিডিওতেই আছি। এক মিনিট। ওকে, ইন ভিডিও করেছো না? ওকে সৈকত, তো আমার প্রসপেক্ট আছে সৈকত শিকদার। সৈকত বাই প্রফেশন একটা প্রাইভেট সেক্টরে চাকরি করছে, তাই তো? সৈকত না, প্রথমে আমাকে নিয়ে গেছে আমার কোনো আপলাইন বা আমার কোনো সরি আমার কোনো ডাউনলাইন আমার তার কাছে নিয়ে গেছে। তো সৈকতের বাড়িতে আমি গেছি। তো ফার্স্ট মিট হচ্ছে, প্রথম দেখা হচ্ছে ওর সাথে আমার। আহ, বসলাম বাড়িতে। সৈকত কেমন আছো? ভালো আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনার কথা বলছিল, আপনার যে নিয়ে এসছে আপনার পরিচিত একজন, জয়ন্ত বৈদ্য হ্যান্ডেস করেছেন। হ্যাঁ, জয়ন্ত। একটু ইন্টারাপ্ট করছি দাদা, সরি। হুম। অনেক সময় আমাদের না কি হয়, যারা আমরা আপলাইনকে নিয়ে যাই মিটিং এ বা প্রোগ্রামে, আমরা না ইন্ট্রোডাকশনটা সঠিক করতে পারি না। এটা হ্যাঁ, কিন্তু আমাদের যারা সঙ্গে এসছে, তো তুমি যদি আমাকে পারমিট করো, তাহলে এই জায়গাটা আমরা দেখাতে পারি যে বাকি যারা আমাদের আপলাইনকে নিয়ে যাব যে কোনো প্রোগ্রামে কি করে ইন্ট্রোডিউস করতে হয়, এডিফাই করতে হয়। ভেরি গুড, তাহলে ভেরি কিন্তু গুড। জায়গাটা প্রথম থেকে শুরু হবে। এটা যদি পারমিট করো তাহলে আমি ভেরি বলতে গুড, পারি। একদম একদম সঠিক, তুমি একদম দারুণ বলেছো। তো তুমি এটাকে কন্টিনিউ করতে পারো, একদমই তাই। তো সৈকত হচ্ছে জয়ন্তর প্রসপেক্ট। হ্যাঁ। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। থ্যাংক ইউ পারমিশন দেওয়ার জন্য। তো আমি বলি, এডিফাই করার জন্য প্রথমে আমি জাস্ট স্টার্টটা যেরকম করছি, তো সৈকতকে আমি বলি। এক second। হ্যাঁ, কন্টিনিউ তো জয়ন্ত। সৈকত ভাই, কেমন আছো বলো? দারুণ দারুণ দারুণ। তো বলো। তোমার সঙ্গে ফোনে কথা হয়েছিল, আজকে টাইম নিয়েছিলাম রবিবার সকালে, যে একটা দারুণ ব্যাপার নিয়ে আলোচনা করব। তো ভালোই হয়েছে। তো খুব ভালো লাগছে তোমার এখানে এসে। তো সুন্দরভাবে সবকিছু রয়েছে। তো খুব বেশি সময় নেবো না সৈকত, আমি পরিচয় করিয়ে দিই। যে হুম। মানুষটা আজকে আমার সঙ্গে রয়েছে, শুধু মানে আমাকে হেল্প করছে, আমাকে তৈরি করছে না। আজকে এই মানুষটা কিন্তু
প্রচুর মানুষকে ইনকাম দিচ্ছে আজকে এই বিজনেস প্ল্যাটফর্ম থেকে। অলরেডি ওনার ফ্যামিলি ইনকাম নিয়ার অ্যাবাউট 4 lakhs, এবং অলরেডি উনি 5 বছরের মধ্যে দুখানা গাড়ি অ্যাচিভ করেছে। এবং উনি শুধু নিজে ইনকাম করছেন না, আজকে ওনার সঙ্গে, ওনার হাত ধরে আমি ইনকাম করছি, আমার সঙ্গে আরো প্রচুর মানুষ ইনকাম করছে। আরো অনেকে, কেউ 50,000, কেউ 1 লাখ প্রায় ইনকাম করছে। আর অনেকে ওনার হাত ধরে গাড়ি পেয়েছে। উনি কোয়ালিফিকেশনে কিন্তু মানে হচ্ছে MBA কোয়ালিফাইড, এবং তার সঙ্গে সঙ্গে উনি BDS পেয়েছিলেন, MBBS জয়েন্ট এন্ট্রান্স দিয়ে। এছাড়াও ওনার কিন্তু একটা গার্মেন্টস এর ফ্যাক্টরি আছে, বিজনেস আছে, যেটা অল ওভার ইন্ডিয়াতে চলে। তো তার পাশাপাশি উনি এটা শুরু করেছেন, এবং আজকে কিন্তু দারুণভাবে আমি ওনার গাইডেন্সে এগিয়ে যাচ্ছি। তাই আমি বলি সৈকত, যে একটু ওনাকে খুব মন দিয়ে শোনো। আমার বিশ্বাস তুমি যেটা চাইছিলে আগামী দিনে, সেটা কিন্তু তুমি এখান থেকে পাবে। আর স্যার, আমি বলি আমার ভাই, তো সৈকত শিকদার খুব দারুণ ছেলে, প্রাইভেটে কাজ করে। তো ও কিছু এক্সট্রা করতে চাইছিল, ওকে বলেছি। ও কিন্তু খুব সহজেই আমাকে বলেছে, হ্যাঁ দাদা তুমি আসো, আমি জানতে চাইছি। তো এই যে সৈকত, আমাদের বাপ্পা স্যার, সৈকত, থ্যাংক ইউ, বাপ্পা স্যার আমাদের থ্যাংক ইউ সৈকত জয়ন্ত। আমার ভাই। থ্যাংক ইউ ওভার টু ইউ। জয়ন্ত। তো সৈকত দারুণ, সত্যি তুমি এত ইয়ং, দারুণ লাগছে তোমাকে দেখে। তো সৈকত কি করা হয়? ওই প্রাইভেট সেক্টরে চাকরি করা হয়। আচ্ছা আচ্ছা, তো ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমি, আমার বাবা মা, ভাই আর ওয়াইফ, আচ্ছা, 5 জনের। তার মানে এখনো নিউ বেবি কিছু এখনো হয়নি, তাই তো? এখনো কত বছর না বিয়ে না, হয়েছে? এই 3-4 বছর। 3-4 বছর বিয়ে হয়েছে, আচ্ছা, বাহ, ভেরি গুড। তো সৈকত একদম দেখে মনে হচ্ছে ইয়ং ছেলে। তো কোথায় চাকরি করো, কোথায় কোথায় জব করছো? আমার অফিস দাদা শিয়ালদাতে, শিয়ালদা শিয়ালদা। মৌলালি। আচ্ছা, শিয়ালদা মানে প্রত্যেকদিন শিয়ালদা যেতে হয় তাহলে? শিয়ালদা যাওয়া, হ্যাঁ শিয়ালদা আসা, এবং রেগুলার। হ্যাঁ, প্রত্যেকদিন যেতে হয় কাজটা কেমন এনজয় করছো, কেমন কতটা ভালো লাগে কাজটা করতে? তা ভালো লাগে বলতে, কাজ ভালোবেসে করি, কিন্তু ওই প্রত্যেকদিন তো মানে সকালবেলা যেতে হয়। হুম। এটা ঠিক আছে, সকাল সকাল 7টা 19-এ ট্রেন ধরতে হয়। আর সাতটা রাত্রির বেলা উনিশ মোটামুটি হ্যাঁ, 7টা 19-এ আমি ট্রেন ধরি ত্রিবেণী থেকে। আচ্ছা। মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে 8টা, কোনোদিন 9টা, কোনোদিন 10টা, ঠিক নেই আটটা, সেরকম আটটা ভাবে। নটা বেজে যায়। তার মানে সকাল 7টা থেকে রাত 8টা, মানে 12 ঘন্টা 14 ঘন্টা বাড়ির বাইরে। খুব বেশি দিন বিয়ে করনি মিসেসকে ছেড়ে। ভালো লাগে সৈকত প্রত্যেকদিন যেতে? প্রতিদিন অফিস যেতে কার ভালো লাগে, এটা তো ঠিকই। সেরকম ভাবে তো সত্যি সত্যি ভালো লাগে, মানে কাজ আমি ভালোবাসি, কাজ আমি খুব একটা মানে খারাপ বাসি তা না, কিন্তু প্রতিদিন যেতে তো কারোরই ভালো লাগে না, এটা তো ঠিক। এটা একদমই তাই, একদমই তাই। সৈকত, আমি তোমার কাছে এসেছি আজকের মিটিং, আজকে যে জয়ন্ত তোমার নিয়ে এসেছে তোমার বাড়িতে, আজকের এই মিটিংটার পারপাস আমি তোমাকে জাস্ট 2 মিনিটে শেয়ার করি সৈকত। তো তো আমি 2 মিনিট নিতে পারি তোমার কাছ থেকে? 2 মিনিট নিতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট কেন কেন নিতে পারবে না, 2 মিনিট ওকে। অবশ্যই। সৈকত দেখো, আমরা সবাই কাজ করছি, হ্যাঁ, তুমিও দেখো এই জব করছো, আমিও, আমার একটা ব্যবসা রয়েছে, জয়ন্ত বললো একটা বিশাল বড় ব্যবসা আমার, আমি রান করি। আমারও বিজনেস রয়েছে, তুমিও চাকরি করছো। সবাই চাকরি সবাই কাজ করছে, দেখো একজন ডাক্তার সেও চেম্বার করছে, একজন উকিল সেও দেখো আদালতে যাচ্ছে। পৃথিবীতে প্রত্যেকটা লোকই চাকরি কাজ করছে। তো এই সৈকত এই কাজ করছে কেন? বিকজ অফ লাইফে কিছু তাদের এম বা কিছু পূরণ করার জন্য। কেস অন্য, তুমি যেমন কাজ করছো কিছু তোমার লাইফের টার্গেট বা গোল আছে, সেগুলোকে অ্যাচিভ করার জন্য। ঠিক না ভুল বলছি? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। একদম ঠিক বলছি। তো এটাই, এই পৃথিবীতে সবাই কাজ করছি। তো সৈকত আমি তোমাকে জাস্ট শেয়ার করছি, আমরা এই সময় আমরা আমাদের ফাইল, যে ফাইলটা থাকবে সেই ফাইলটা আমরা খুলবো। এই যে 2-3 মিনিট কথা বললাম, এই 2-3 মিনিট কিন্তু হচ্ছে আমাদের র্যাপো বিল্ড করলাম ওর সঙ্গে। ওকে আমি জানলাম যে ওর ইনকামটা কি আছে, ওর বাড়িতে কে কে আছে, আমি এটা জানলাম ওর সম্বন্ধে। এবার আমি আসছি আমাদের প্ল্যান শোতে। এটাই হচ্ছে আমাদের ফাইল। হ্যাঁ। তো সৈকত, আগামী 15 থেকে 20 মিনিট একটু একদম তোমার মনটা এখানে রাখবে, আমি যেটা বলবো সেটাকে তুমি শোনার চেষ্টা করবে। আশা করছি তুমি শুনবে। অবশ্যই তোমার লাইফে এই 20 মিনিট যে আমি কথা বলবো, বা 15 মিনিট যে কথাটা বলবো, এর দেখো একটা কথা লেখা আছে এখানে, ওয়েলকাম টু এ লাইফ চেঞ্জিং প্ল্যাটফর্ম। কথাটা শুনে সৈকত কেমন লাগে, লাইফ চেঞ্জিং প্ল্যাটফর্ম? লাইফ চেঞ্জিং, ঠিক আছে, হ্যাঁ অবশ্যই, দেখতে তো অবশ্যই পছন্দ করছি। ভালো ভালো ভালো, কথাটা তো দেখতে তো ভালোই লাগছে। মানে আমার আমার তোমার বাড়িতে আসার একটাই উদ্দেশ্য সৈকত, তোমার বাড়িতে আজকে আসার একটাই উদ্দেশ্য, জয়ন্ত আমাকে বলেছিল যে তুমি খুব জীবনে কিছু করতে চাও, এবং তোমার একটা কিছু দরকার, পাশাপাশি একটা কিছু মানে কিছু করতে চাও তুমি। তো তোমার বাড়িতে আমার আজকে একটাই আসার একটাই উদ্দেশ্য, যে তোমার জীবন আজকে যেভাবে চলছে, আজ থেকে 2-5 বছরের মধ্যে যেন তোমার জীবনটা আরেকটু সুন্দর হয়। ঠিক আছে? ওকে ওকে, ওকে। চলো।
ওকে। দেখো সৈকত, আমি প্রথমে বললাম যে দেখো আমরা প্রত্যেকেই কাজ করছি, আমরা প্রত্যেকে কাজ করছি, তার একটাই উদ্দেশ্য থাকে, লাইফে কিছু স্বপ্ন থাকে আমাদের। যে তুমি যে চাকরি করছো, বা তুমি যে, আমি যে ব্যবসা করছি, বা কি ডাক্তার যে চেম্বার করছে, বা রিক্সাওয়ালা যে রিক্সা চালাচ্ছে, এই সবার জীবনেই দেখবে কিছু কিছু লক্ষ্য থাকে। যেমন এখানে আমি কটা লক্ষ্য লিখেছি, কটা ড্রিম লিখেছি তোমার। দেখো এর মধ্যে কোনটার জন্য তুমি কাজ করছো আগামী 5 বছর বা 10 বছরের মধ্যে, তুমি এর মধ্যে কোনটা অ্যাচিভ করতে চাও, বা তুমি কিসের জন্য কাজ করছো। নাম্বার ওয়ান, একটা সুন্দর বাড়ি থাকবে, তোমার নিজের বাড়ি, তোমার বাড়ি, ঠিক আছে। নাম্বার টু, একটা সুন্দর গাড়ি থাকবে তোমার। যখন তুমি মিসেসকে নিয়ে যাবে বর্ষাকালে, গায়ে জল পড়বে না, তুমি তোমার মিসেসকে নিয়ে লং ড্রাইভে চলে গেলে ঘুরতে কোথাও, রাইট, একটা সুন্দর বাড়ি গাড়ি থাকবে। চাইল্ড এডুকেশন, তোমার এখনো বেবি হয়নি, বাট তোমার বাচ্চা তো কদিন পরেই তোমার বাচ্চা বেবি হবে তোমার। তো সেই বাচ্চাকে একটা সুন্দর স্কুলে তুমি ভর্তি করাবে, যেখানে ইংলিশ মিডিয়াম, যেখানে সুন্দরভাবে সেখানে পড়াশোনা করানো হয়। সেই বাচ্চাকে পড়াশোনার জন্য একটা পয়সা লাগবে, সেটা তুমি তার জন্য তুমি কাজ করতে পারো, রাইট। সে লোন ফ্রি লাইফ সৈকত। দেখো আজকের দিনে প্রচুর মানুষের লোন রয়েছে, সেই লোনটাকে মেটানোর জন্য আমরা অনেকে কাজ করতে পারি। তুমিও কাজ করতে পারো, আমিও কাজ করতেছি, করছিলাম এতদিন থেকে। ফিনান্সিয়াল সিকিউরিটি সৈকত, দেখো আজকের দিনে আমরা চাই যে আমাদের ব্যাংকে একটা ভালো পয়সা থাকবে, যেখান থেকে আমার ফ্যামিলি সিকিউর থাকবে। যে না, আমি যদি 1 সপ্তাহ কাজ নাও করি, 1 মাস কাজ নাও করি, আমার ফ্যামিলি সিকিউর। ফিনান্সিয়াল সিকিউরিটি মানে আমার ব্যাংকে 10 লাখ 20 লাখ টাকা পড়ে আছে, বা 1 কোটি টাকা পড়ে আছে, আমি একদম সিকিউর। আমি প্রতি মাসে একটা এসআইপি করছি, আমার ফিউচার সিকিউর আছে, ঠিক আছে। ট্রাভেল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সৈকত, ঘুরতে কেমন লাগে? দারুণ লাগে, ঘুরতেই তো আমার বেশি করে বেশি করে ভালো লাগে। আচ্ছা। তো ঘুরতে ঘোরাও, এটা অনেকে দেখবে স্বপ্ন থাকে, আমি ঘুরতে, প্রতি বছর আমি কোথাও না কোথাও ঘুরতে যাব, এটাও একটা স্বপ্ন থাকে। আচ্ছা সৈকত, আরেকটা জিনিস, আমি হেল্পিং আদার্স, মানুষকে হেল্প করতে সবার ভালো লাগে না? তোমার নিশ্চয়ই ভালো লাগে মানুষকে হেল্প করা। এটাও একটা অনেকের প্যাশন থাকে, এর জন্য অনেকে কাজ করে, যে মানুষকে হেল্প করব। আর একটা সৈকত, রেকগনিশন বা মান সম্মান। তো আমরা অনেকে হয়তো মান সম্মান পাই না। তুমি যে চাকরি করছো, বা যে যে তুমি জব করছো, দেখবে সেখানে হয়তো সেভাবে তুমি মান সম্মান পাও না। তো সৈকত, এই যে 8টা পয়েন্ট তোমার সামনে আমি দিলাম, খাতাটা ঘুরিয়ে, মানে আমার প্ল্যানারটা ঘুরিয়ে, সৈকত এই 8টার মধ্যে তুমি যে কাজ করছো, যে জবটা করছো, কিসের জন্য করছো আগামী 5 থেকে 10 বছরের মধ্যে, তুমি 8টার মধ্যে তুমি কোনটা, যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে, তার জন্য তুমি কাজ করছো কোনটা? সবকটাই তো ভালো দাদা, কিন্তু যদি বলো যে এর মধ্যে আমার 5 নম্বর আর 6 নম্বরটা প্রচন্ড রকম ভাবে পছন্দের, মানে 5 and 6, সত্যি সত্যি। যে কোনো একটা সৈকত, যে কোনো একটা, তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। যদি 5 নম্বর হয়ে যায় তো 6 নম্বরটা অটোমেটিক হয়ে যাবে, তো ইয়েস। 5 নম্বর। ওকে, একদমই তাই, একদম সৈকত। আমিও এটার জন্যই করছি, ফিনান্সিয়াল সিকিউরিটি। তো সৈকত, ফিনান্সিয়াল সিকিউরিটি তুমি কি মনে করো সৈকত? আমি তোমার নামটা লিখলাম এখানে খাতায়, আমার প্ল্যানারে ওর নাম লিখছি আমি। ডেট আজকে 17/8, সৈকত শিকদার ফ্রম ত্রিবেণী। সৈকত, তুমি চুজ করলে 5 নম্বর, ফিনান্সিয়াল সিকিউরিটি। সৈকত, আমাকে এবার বলো, যে ফিনান্সিয়াল সিকিউরিটি মানে তুমি কি মনে করছো, যে তোমার ব্যাংকে কত টাকা থাকলে তুমি মনে করো যে তোমার লাইফটা সিকিউর, তোমার ফ্যামিলি সিকিউর, কত টাকা মনে করতে হতে পারে? মোটামুটি মানে আমি যা ইনকাম করছি সেখান থেকে মোটামুটি বাদ বাকি সব হয়ে যায়, কিন্তু হুম। ব্যাংক অ্যাকাউন্টে কিছুই থাকে না, মানে ওই যা কামাই সব ইএমআই এরকম টাইপ হয়ে আচ্ছা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি সবকিছু হচ্ছে ঠিকঠাক ভাবে, কিন্তু হুম। ওই ব্যাংকে পয়সা রাখতে পারছি না, আচ্ছা। তো টাকা তুমি জমাতে পারছি কি মনে করছো, কত টাকা তোমার ব্যাংকে থাকলে তুমি মনে করবে না আমি সিকিউর, আমার ফ্যামিলি সিকিউর? না। ব্যাংকে যদি মানে 2-5 লাখ সবসময় থাকে, তাহলে পরে তো দেখতে ভালো লাগে, এটা তো ঠিক। একদম। 2-5 লাখ রয়েছে ব্যাংকে সবসময়, এটা যে না, ওকে। আচ্ছা, তাহলে আমি লিখলাম, আমি 5 লাখ লিখলাম, 2 থেকে 5 লাখ টাকা লিখলাম আমি। সামনে লিখতে হবে কিন্তু এরকম, হ্যাঁ, লিখলাম। সৈকত, তাহলে 2 থেকে 5 লাখ টাকা তুমি যদি থাকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে, তুমি মনে করো যে না, তোমার ফ্যামিলি সিকিউর, তাই তো? একদম। ওকে। সৈকত, আমার এবার নেক্সট তোমাকে একটা প্রশ্ন করার আছে। সৈকত, তুমি যে, কিছু মনে করো না, তুমি যে চাকরিটা বা বিজনেসটা করছো, এই চাকরি করে এই 2 থেকে 5 লক্ষ টাকা তোমার সেভিংস করতে তোমার সৈকত কতদিন লাগতে পারে, কত বছর লাগতে পারে, বা কতদিন সময় লাগতে পারে? আমি পাশাপাশি কিছু না কিছু একটা করার চিন্তা করছিলাম, কিন্তু যেহেতু না না, তুমি যে চাকরিটা করছো ওখান থেকে, মানে তুমি এখন যা ইনকাম করছো, সেখান থেকে তুমি তোমার ব্যাংকে, তুমি যদি 5 লাখ টাকা জমাতে চাও, কত বছর লাগতে পারে, কতদিন লাগতে পারে? টাইম লাগবে, ওটা আমি টাইম আইডিয়া করিনি। সত্যি সত্যি ওই টাইমটা আইডিয়া করিনি, কারণ এতদিন ধরে চাকরি করছি সেভাবে চেষ্টা করছি এই জায়গাটা আসার, কিন্তু একের পর এক খরচা বেড়ে যাচ্ছে। এটাই খরচা। হচ্ছে, এটাই তার মানে তোমার কাছে কোনো আইডিয়া নেই যে কত বছর লাগতে পারে? মানে লাগতে পারে, পাঁচ কারণ বছরও লাগতে পারে, 10 বছরও লাগতে পারে। 5-7 বছর 10 বছর আইডিয়া নেই, লেগে যেতে পারে। দেখে যেতে পারে। তাহলে আমি সৈকত লিখলাম এখানে
আজকে 2025 সাল, হয়তো 2030 বা 35-ও লাগতে পারে তোমার ব্যাংকে এই 5 লাখ টাকা জমাতে, সৈকত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম এ একদম। সৈকত, সৈকত, আমার নেক্সট একটা কথা তোমার বলার বলার আছে, নেক্সট প্রশ্ন। সৈকত, যদি এই 5 লাখ টাকা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে তোমার যদি ব্যাংকে সেভিংস হয়, 2 থেকে 5 লাখ টাকা যদি চলে আসে, তাহলে স্যার তাহলে কেমন লাগবে সৈকত? এরকম হয় নাকি? আমি এতদিন ধরে চাকরি করছি, পারছি না, কি করে হবে? হাউ ইজ ইট আসলে পসিবল? তোমার ওই যে প্রথমেই বললাম, তোমার বাড়িতে আমি আজকে একটা কারণে এসেছি। আজকে 2025-এ তুমি যেরকম আছো, আজ থেকে ঠিক 5 বছরের মধ্যে তোমার লাইফটাকে একটু যদি ভালো বেটার কিছু থাকা যায়, তার জন্যই কিন্তু তোমার বাড়িতে আমি আজকে এসেছি। তো আমি যেটা দেখাবো তোমাকে, আগামী জাস্ট 10 মিনিট লাগবে। সেই 10 মিনিটে এটুকু বলতে পারি, তুমি যদি বিলিভ করো, তুমি যদি বিশ্বাস করো, তুমি যদি কিছু করতে চাও জীবনে, যে তোমার ব্যাংকে 5 লাখ টাকা জমাতে চাও, তাহলে আমি বলতে পারি, আমি যেটা এরপর শো করবো তোমাকে দেখাবো, তুমি এখান থেকে তোমার ব্যাংকে 2 লাখ কেন, 5 লাখ কেন, 10 লাখও তুমি জমাতে পারবে। তুমি কি দেখতে রাজি আছো? তুমি কি চাও তোমার ব্যাংকে দেখতে 5 লাখ টাকা? তুমি কি দেখতে চাও সেটা আগে বলো, তাহলে আমি দেখাবো, নাহলে দেখাবো না। এটা দেখতে তো সবারই অবশ্যই অবশ্যই ভালো লাগবে, কিন্তু কি কাজ, কি কি করতে হবে তার জন্য? ওটা ওটা পরে বলবো। বাট সৈকত, আগে আমাকে বলো যে তুমি কি সত্যি সত্যি তোমার ব্যাংক অ্যাকাউন্টে দেখতে চাও যে 2 লাখ টাকা জমে আছে বা 5 লাখ টাকা জমে আছে? তারপর আমি বলবো তোমায় কি কাজ, কি ব্যাপার, সবকিছু। হ্যাঁ, চাই চাই চাই, অবশ্যই চাই দাদা, অবশ্যই। মানে এটা না চাওয়াটা মানে, মানে সেই উপোস না করে উপোস করে আছি, তারপরের দিন সকালে যে খিদেটা পাই সেরকম চাওয়া, নাকি না ওই হলে হলো, না হলে না হলো, কোনো রকম? না না না, অবশ্যই চাই, এটা তো প্রচন্ড পরিমাণে চাই, যার জন্যই তো কাজ করছি, যার জন্য কাজ করা, যেটা বললে তুমি প্রথমে। হুম, অবশ্যই চাই, অবশ্যই চাই। অবশ্যই চাই। ওকে, চলো, হুম। লেটস স্টার্ট। তোমার কাছে আমি প্রেজেন্ট করছি, হাতটা বাড়িয়ে দিচ্ছি, প্রেজেন্ট করছি একটা দুর্দান্ত একটা অপরচুনিটি। আমি এটুকু সৈকত তোমাকে বলতে পারি, তুমি ঠিকঠাক ভাবে শোনো, এটুকু বলতে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে বসো, সামনে তোমার মিসেসকেও নিয়ে আসো, একসঙ্গে বসো। তোমরা শোনো, আগামী 2 থেকে 5 বছরের মধ্যে তোমার জীবনে একটা দারুণ চেঞ্জ আসবে। চলো সৈকত, নেক্সট। সৈকত, দেখো, আমরা প্রত্যেকেই কাস্টমার, তাই না? তুমিও কাস্টমার, আমিও কাস্টমার, আমরা পৃথিবীতে প্রত্যেকেই কাস্টমার, প্রত্যেকে প্রত্যেক দিন কেনাকাটা করছি। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাই, দেখো, ঠিক ঠিক। বাজারে গিয়ে তুমি কিনছো, কি কিনছো? আলু পটল পেঁয়াজ কিনছো। মার্কেটে গিয়ে তুমি, দোকানে গিয়ে, মুদিখানা দোকানে গিয়ে তুমি কিনছো এই চাল ডাল তেল কিনছো। কে স্বর্ণ? দেখো থাকে না হচ্ছে। সৈকত, একটা কাস্টমার দুটো জিনিস কেনে। কি কেনে জানো? নাম্বার ওয়ান হচ্ছে, জিনিস তো কিনছে, আর তার সঙ্গে দেখছে জিনিসটার দাম কত, আর তার প্রাইস কত, আর তার কোয়ালিটি কি আছে। দেখো, তুমি বাজারে গেছো আজকে সকালে, দেখো তুমি যদি বাজারে যাও, তুমি গিয়ে দেখবে যে মাছটা কত টাকা কিলো, আর মাছটা ভালো আছে কিনা। এই দুখানা জিনিস ছাড়া কিন্তু কেউ দেখো না, কিছু কি কেউ দেখি না আমরা, না। তাই তো? বাট সৈকত, এইখানেই তুমি, তোমার যদি প্রত্যেক দিনের তোমার যে জিনিসগুলো তুমি ব্যবহার করছো, সেই জিনিসগুলো তুমি কি কোয়ালিটি কিনছো, তুমি সেটা কখনো চেক করোনি। বাট চলো তোমাকে দেখাই, তোমার এই ছোট্ট একটা ডিসিশন, যে সকালবেলা সৈকত কি দিয়ে দাঁত মেজেছো আজকে? আজকে তো আমার মানে আমি ডাবর দিয়ে দাঁত মাজি, দারুণ। ডাবর দিয়ে দাঁত মাজো। তো সৈকত, কখনো চেক করেছো যে জিনিসটার কোয়ালিটি কি আছে, ওই জিনিসটা কেমন? ওটা দিয়েই তো দাঁত মেজে আসছি, দারুণ, বেশ ভালোই লাগে। ভালো লাগে। দাঁতটা। চলো তোমাকে হ্যাঁ। দেখাই আজকে যে ডাবর পেস্টটা, তুমি যে ভালো বলছো, তো চল ডাবর পেস্টটা কতটা ভালো এবং কতটা খারাপ। এবং তুমি যদি ওই ডাবর পেস্টটাকে চেঞ্জ করতে পারো সৈকত, তোমার লাইফও চেঞ্জ হয়ে যেতে পারে। জাস্ট ওই পেস্টটা চেঞ্জ করতে পারবে, ওই পেস্টটা চেঞ্জ করতে। চলো তার আগে দেখি। একদম। টেস্ট চেঞ্জ করে লাইফ চেঞ্জ হয়ে যাবে। পেস্ট চেঞ্জ করলে লাইফ চেঞ্জ হয়ে যাবে। চলো তোমাকে দেখাই যে কি করে পেস্ট চেঞ্জ করলে তোমার জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। তার আগে দেখে নাও যে এই পেস্টটার কোয়ালিটি কি আছে। আমরা এখানটায় 3-4টে ডেমো তাকে দেখাবো, বেশি করে হলে আপনি 5টা ডেমো দেখাতে পারেন, এখানে 3-4টে 5টা ডেমো আপনি মিনিমাম 2-3টে ডেমো দেখাবেনই দেখাবেন। পেস্ট, অমৃত শক্তি, স্টেরি ক্লিন, আর মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, টি ট্রি অয়েল হয়ে যায়, স্পিক অ্যান্ড স্প্যান হয়ে যায়, এরকম 5-6টা ডেমো, সিলভার ডিপ হয়ে যায়, এরকম 5-6টা ডেমো যেন আপনার ব্যাগে থাকে। আমি এখানে সৈকতকে 3-4টে ডেমো আমি এখানে দেখাবো, যে টাইমটা নেই তাই জন্য দেখাতে পারছি না। সৈকত, কেমন লাগলো বলো, কোন ডেমোটা সব থেকে ভালো লাগলো? আমি যার নামে এত করে নাম করলাম, সেটাই তো বদনাম হয়ে গেল। ডাবরের এই অবস্থা। আহ, তো দেখো ভালো সৈকত, সত্যি। ভালো তো, যা ভালো লেগেছে তো? দেখালে, দারুণ 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 লেগেছে। ডেমো সত্যি খুব ভালো লেগেছে, এই জিনিসগুলো ব্যবহার করতে আমার জানা ছিল না। একদমই তাই। সুতরাং আমরা জানি না যে আমরা টাকা দিয়ে কি কিনে আনছি। দেখো, এই জিনিসগুলো যে আসছে না, কেন এটার কোয়ালিটি এতটা ডিগ্রেড হচ্ছে এবং কেন আমরা এগুলো ইউজ করছি, তার পিছনে রিজনটাতে দেখো কি রিজনটা আসছে। প্রথম দেখো, এই যে মার্কেট থেকে যে জিনিসটা কিনে আনছি আমরা 100 টাকা দিয়ে, দেখো তুমি এখানে রয়েছে একদম রাইট সাইডে, 100 টাকার জিনিসটা কোম্পানি হয়তো তৈরি করছে 35 টাকায়। বাট মাঝখানের এই টাকাটা কোথায় যাচ্ছে?
এই মাঝখানে টাকাটা চলে যাচ্ছে দেখো ডিস্ট্রিবিউটার, হোলসেলার, রিটেলার। আর দেখবে অ্যাডভার্টাইজমেন্ট করে, দেখবে তুমি শাহরুখ খান অ্যাডভার্টাইজমেন্ট করে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের, দেখবে অনুষ্কা শর্মা অ্যাডভার্টাইজমেন্ট করে কোলগেটের। সৈকত, কখনো ভেবে দেখেছো যে অনুষ্কা শর্মা কোলগেট দিয়ে দাঁত মাজে? তোমার কখনো মনে হয়েছে? কখনো না। ভাবোনি। বাট দেখো এই কোম্পানিগুলো কি করছে, আমাদেরকে এরকম খারাপ কোয়ালিটির, আমাদেরকে মানে এরকম প্রোডাক্ট দিয়ে ওরা কি করছে, এই মাঝখানে যে টাকাটা, এই টাকাটা দিচ্ছে অ্যাডের পিছনে এবং এই মিডিল ম্যানকে। এই অ্যাডভার্টাইজ করতে অনুষ্কা শর্মা বলো বা বিরাট কোহলি বলো বা সেলিব্রিটিরা বলো, ওরা লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, আর আমরা পাচ্ছি এরকম বাজে কোয়ালিটির কিছু জিনিস আমরা ইউজ করছি। সৈকত, জাস্ট এই জিনিস কোয়ালিটির দামে কিনছি আমরা, দেখো নিচেই এই দোকানটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং শপ বা মোদি কেয়ার। এই মোদি কেয়ার কি বলছে, তুমি ডাইরেক্ট সেলিং নামটা শুনেই বুঝতে পারছো, মাঝখানে কেউ দেখো কোনো ভায়া নেই, দেখো নিচে একদম ডাইরেক্টলি তুমি পাচ্ছ এবং কাস্টমার হ্যাপি। এবং এখানে কি করছে কোম্পানিগুলো, এখানে কোম্পানি কি করছে, কোয়ালিটিতে ধ্যান দিচ্ছে। কোয়ালিটিতে ধ্যান দিয়ে তোমার সঙ্গে ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছে, মাঝখানে আমিও নেই। আমারও যা দাম, এই কথাগুলো বলতে হবে, আমারও যা দাম তোমারও সেম দাম, জয়ন্ত বৈদ্য যা দাম তোমারও সেম দাম, কোম্পানিতে প্রথম যে জয়েন করে আছে তারও যে দাম, তুমি আজকে জয়েন করছো তোমারও সেম দাম। কোম্পানি অফার আমাকে যা দিচ্ছে তোমাকেও সেম অফার দিচ্ছে, এভরি পার্সনকে সেম অফার দিচ্ছে কোম্পানি। তো এটা ডাইরেক্ট সেলিং একটা কোম্পানি, ডাইরেক্ট সেলিং বিজনেস। তো সৈকত, আমাদের বাড়ি যা যা আমাদের লাগে, যদি আমরা এই দোকানটাকে চেঞ্জ করতে পারি, তাহলে আমরা ডাইরেক্ট সেলিং দোকান থেকে যদি মুদিকেয়ার থেকে আমরা নিতে পারি, তাহলে আমরা এখন সুন্দর কোয়ালিটি ব্যবহার করতে পারি এবং আমাদের দামটাও না সস্তায় চলে আসবে সৈকত। এখানে কোনো তোমার কোশ্চেন আছে? না না না, এই জায়গাটা বুঝেছি। বুঝতে পেরেছো যে তোমার জিনিসটা কেন এরকম কোয়ালিটি দিচ্ছে? দেখো বুঝতেই তোমার সামনেই দেখালাম। আর এটা কেন ভালো কোয়ালিটি হচ্ছে, বিকজ এখানে কোম্পানি একটু পয়সা বেশি খরচা করছে, যার কারণে কোয়ালিটি একটু বেটার হচ্ছে। সৈকত, এবার যদি এই যে তোমার সুন্দর কোয়ালিটি দেখালাম মোদি ক্যারের টুথপেস্টটা, সৈকত যদি এটার দাম কোলগেটের থেকেও কম হয়, সৈকত কেমন লাগবে? এই এক্সাইটমেন্ট নিয়ে বলতে হবে। সৈকত, যদি এই মোদি ক্যারের টুথপেস্টটা কোলগেটের থেকেও দাম কম হয়, সৈকত কেমন লাগবে? কোলগেটের থেকেও দাম কম হবে তাহলে তো একদম ভালো লাগবে। একদম একদম। এত সুন্দর জিনিস, এত দারুণ জিনিস দেখালে, তাহলে যদি এটা আরো কম দামে পেয়ে যায় তাহলে পরে তো ভালোই লাগবে। ভালো লাগবে না? চলো এবার তোমাকে দেখাই যে তুমি যে জিনিসগুলো কিনছো সেই দামে বা তার থেকে কম দামে সৈকত তুমি এগুলো পেতে পারো। কি করতে হবে সৈকত, দেখো মার্কেট থেকে তুমি যে জিনিসগুলো কিনে আনছো, তোমার কোনো মানে এমআরপি যে থাকে তার উপরে খুব বেশি হলে 2 থেকে 5% তোমরা আমরা ছাড় পেতাম। তুমিও পাচ্ছ, এর বেশি কেউ ছাড় দেয় না। বাট তুমি যখনই এই মোদি কেয়ারে আসবে না, তোমার একটা কেওয়াইসি করতে হবে, আর কিছু লাগবে না, জাস্ট একটা কেওয়াইসি, একটা প্যান কার্ড, একটা আধার কার্ড, আর একটা ব্যাংকের বই। এই তিনটে দিলে তোমার এই দোকানের আইডি পেয়ে গেলে। যেমন আমরা যখন ধর ধর সাপোজ তুমি কোনো দেখো আজকের দিনে সব জায়গায় দেখবে একটা আধার কার্ড নিয়ে নেয়, বিগ বাজারও গেলে একটা আধার কার্ড, স্মার্ট পয়েন্টে গেলে একটা আধার কার্ড চাই, যে পয়েন্ট পয়েন্ট রিডিম করার জন্য। জাস্ট ওই একটা পয়েন্ট তোমার বেনিফিট কার্ড করার জন্য তোমার একটা কেওয়াইসি করতে হচ্ছে। তুমি কেওয়াইসি করলে, যখনই তুমি কেওয়াইসি করলে, তুমি অল ওভার ইন্ডিয়াতে তুমি যে কোনো মোদি কেয়ার পয়েন্টে গিয়ে বা তুমি ঘরে বসে, তোমাকে আমি একটা অ্যাপস দিয়ে দেবো, এই কথাগুলো বলতে হবে তাকে ইজি করার জন্য, কাস্টমারকে সাইকোলজিক্যালি ইজি করার জন্য এই কথাগুলো বলতে হবে। তোমার মোবাইলে আমি একটা অ্যাপস দিয়ে দেবো, প্লে স্টোরে যাবে, মোদি কেয়ার বলে অ্যাপস আছে, অ্যাপসে যাবে, তোমার একটা পাসওয়ার্ড আইডি হয়ে যাবে। তুমি আইডি দিয়ে তুমি অল ওভার ইন্ডিয়াতে বসে তুমি তোমার বাড়িতে হোম ডেলিভারি প্রোডাক্ট পেতে পারো 10 to 33% ডিসকাউন্টে, তুমি যদি মাত্র 2,000 টাকার অর্ডার করো। ঠিক আছে সৈকত, দেখো তুমি মার্কেট থেকে কেনাকাটা করেছো এত বছর, সৈকত কেমন লাগলো এটা শুনে? ভালো লাগছে, ভালো লাগছে। ভালো লেগেছে? অবশ্যই ভালো। আচ্ছা সৈকত, নেক্সট পয়েন্ট। সৈকত, তুমি বলো তো মার্কেট থেকে যে এতদিন কেনাকাটা করেছো, কোনোদিনও কোনো দোকানদার তোমাকে ফ্রি কোনো গিফট দিয়েছে? না, কিছু যায় না। কিছু দেয়নি। নাথিং। সৈকত, যখনই তুমি এই দোকানটায় আসবে, এই মুদি কেয়ার শপে আসবে, তুমি এখানে 10 থেকে 12% তুমি একটা ফ্রি গিফট পাবে। যে কোনো প্রোডাক্ট পারচেস করলে, তুমি যদি মাসের 15 তারিখের মধ্যে, আমাদের অফার থাকে 15 তারিখ, 18 তারিখ, তুমি যদি মাসের প্রথম দিকে পারচেস করো, প্রতি 1,000 টাকায় তুমি 100 টাকার একটা ফ্রি গিফট পাবে। সেটা হতে পারে তোমার শ্যাম্পু, হতে পারে ফেস ওয়াশ, হতে পারে বডি স্প্রে, হ্যাঁ হতে পারে তোমার বাড়ির সার্ফের গুঁড়োটা তুমি ফ্রি পেতে পারো, মানে ওটা কিনতে পয়সা লাগছে না। কেমন লাগছে বলো শুনে? ভালোই লাগছে। ভালো দারুণ। লাগে। সৈকত, নেক্সট পয়েন্ট যেটা বলবো আরো ভালো লাগবে জানো তো। সৈকত দেখো, এত বছর তুমি কেনাকাটা করছো, কোনোদিনও তোমার ওই পাড়ার দোকানদার তোমাকে বলেছে যে একদিনের তেল মশলা ফ্রি দেবো? ওরকম হয় নাকি? এটাই সৈকত, আশ্চর্যের ব্যাপার এটাই। এই যে মুদি কেয়ার দোকানটা না, এই যে ডাইরেক্ট সেলিং যে বললাম না, মাঝখানে কোনো মিডলম্যান নেই, এর জন্য এই দোকানটা তোমাকে আমাকে কিছু বেনিফিট দিচ্ছে। সেই বেনিফিটটার একটা মধ্যে হচ্ছে লয়্যালটি বেনিফিট। কি বলছে? বলছে, সৈকত তুমি যদি এখান থেকে 1 থেকে 6 মাস কেনাকাটা করো, তোমার বাড়ির ন্যূনতম বাজার 2,500-3,000 টাকা বাজার সবার বাড়িতে লাগে না? তোমার বাড়িতেও লাগে, আমার বাড়িতেও লাগে। তুমি যদি ওইটুকু বাজার করো 1 থেকে 6 মাস কন্টিনিউ, তুমি এখান থেকে 6 মাস কিনলে 1 মাসের বাজার ফ্রি ফ্রি পেয়ে যাবে, 1 মাসের বাজার।
মানে 2,500 থেকে 10,000 টাকার মধ্যে তুমি যদি কেনাকাটা করো, তুমি 1 মাসের বাজার ফ্রি পেয়ে যাবে। এবং কি, 1 মাসের বাজার তোমার তোমার ইচ্ছে মতো, তোমার চয়েসের মতো। কেমন লাগছে? এরকম যদি পাওয়া যায় সত্যি সত্যি তাহলে পরে তো ভালো লাগবে। ভালো লাগবে। সেটা শুধু তাই নয়, 1 মাসের নয়, তুমি আরো 6 মাস কেনো, আবার 1 মাস ফ্রি পাবে। আর কোম্পানি দেখবে, তুমি দেখো, তুমি যে কোম্পানি চাকরি করছো ওখানে দেখো বোনাস দেয়। সারা বছর কাজ করলে বোনাস দেয় না একটা? বোনাস দেয়। সবাই। ঠিক এখানেও না মোদি কেয়ার, যে দেখছে যে যে কাস্টমার আমার মোদি কেয়ার থেকে কন্টিনিউ 12 মাস কেনাকাটা করছে, তাকে একটা বোনাস দিচ্ছে। তো সেই বোনাসটা কি? সেই বোনাসটা হচ্ছে তুমি যদি আরো 1 মাস এক্সট্রা ফ্রি, মানে বছরে তুমি 3 মাসের শপিং তুমি ফ্রি পেয়ে যাবে। সাপোজ ধরলাম তুমি প্রতি মাসে 5,000 টাকা কেনাকাটা করছো, 6 মাস পরে 5,000 টাকা একটা ফ্রি পেলে, 12 মাস পরে 5 + 5 মানে আরো 10,000 টাকা তুমি ফ্রি এক্সট্রা পেয়ে গেলে। মানে বছরে তুমি 15,000 টাকার তুমি বাজার তোমার নিজের পছন্দ মতো ফ্রি পেয়ে গেলে। কেমন লাগলো বলো? না, সত্যি শুনে তো খুবই দারুণ লাগছে, কিন্তু সত্যি সত্যি পাওয়া যায় তো এরকম? একদমই পাওয়া যায়। আমি পেয়েছি এবং বিগত বহু বছর ধরে কোম্পানি দিয়ে এসেছে, আমি পেয়েছি এবং জয়ন্তও পেয়েছে, প্রত্যেকে পাচ্ছি আমরা। সৈকত, নেক্সট আরেকটা পয়েন্ট দেখো, তোমাকে বলি সৈকত, এত বছর কেনাকাটা করেছো সৈকত, কোনোদিনও তেল সাবান মশলা কিনে তোমার ব্যাংকে অ্যাকাউন্টে কোনো পয়সা এসছে? না না, হয় নাকি মুদিখানা দোকানে কি আমি অ্যাকাউন্ট দিয়ে রেখেছি? হয় না। একদমই তাই। সৈকত, এইখানে এক দারুণ ব্যাপার, এই দোকানে না কেনাকাটা করলে তুমি আবার ক্যাশব্যাকও পাবে। তোমার যা পয়েন্ট, মানে একটা জিনিস কিনলে তার একটা পয়েন্ট পাওয়া যায়, সেই পয়েন্টের উপরে তুমি 2 থেকে 6% পর্যন্ত তুমি ক্যাশব্যাক পাবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে। বুঝতে পারছো? পেস্ট কিনছো, ব্যাংকে পয়সা পাচ্ছো। বাট এতদিন ধরে পেস্ট কিনেছো, পয়সা পাচ্ছে কিন্তু সেলিব্রিটিরা, অনুষ্কা শর্মা, শাহরুখ খানরা। বাট আজকের দিনের পর থেকে তুমি যদি পেস্ট কেনো, তেল কেনো, মশলা কেনো, সাবান কেনো, পয়সা তোমার ব্যাংকে আসবে। কেমন লাগছে বলো তো শুনে? যদি আসে তাহলে পরে ভালোই লাগবে, সত্যি সত্যি একদম ভালো আসবে, লাগবে। 100% আসবে সৈকত। সৈকত, নেক্সট যেটা, যদি তুমি এই যে ভালো লাগা, এই যে তোমার যে ভালো লাগছে, তুমি ব্যাংকে পয়সা পাচ্ছ, 6 মাস কিনে 1 মাস ফ্রি পাচ্ছ, ফ্রি গিফট পাচ্ছ, সৈকত তুমি যদি এখানে জাস্ট তোমার 2-3টে বন্ধু বান্ধবকে একটু বলো দোকানটা সম্বন্ধে, জাস্ট অ্যাডভার্টাইজমেন্ট, ওই যে সেলিব্রিটিরা কি করছে, টিভিতে গিয়ে অ্যাডভার্টাইজ করছে, বাট তুমি এই দোকানের তেল খেয়ে, আমি এটুকু তোমায় বলতে পারি, তোমার গ্যাস অম্বল ভালো হয়ে যাবে। এই দোকানে একটা মাল্টিভিটামিন আছে, এই মোদিকের একটা মাল্টিভিটামিন আছে, সেই মাল্টিভিটামিনটা খেলে তুমি দারুণ নিজেকে ফিল করতে পারবে। তুমি যদি এই ভালো লাগাটা তুমি যদি কাউকে বলো, 2-3টে মানুষকে তুমি বলো, তোমার বন্ধু বান্ধবকে বলো, তুমি এখান থেকে একটা শেয়ারিং বেনিফিট পাবে, 5% পুল ইনকাম, যেটা নিয়ার অ্যাবাউট 1,000 টাকার কাছাকাছি। জাস্ট 3-4টে মানুষকে দোকানটা সম্বন্ধে যদি বলতে পারো, মানুষকে ভালো করতে পারো, তাহলে 1,000 টাকার কাছে ইনকাম পেতে পারো তুমি। জানো তো? নেক্সট। কিন্তু আমি হ্যাঁ তো বলো। মানে মানুষকে এই বলার যে ব্যাপারটা, কিভাবে বলবো, এটা তো আমার ওটা ওটা মানে। পরে, ওটা 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 আমি পরে তোমাকে বোঝাবো, বাট তুমি পেতে পারো, তোমাকে আমি দেখাচ্ছি সেটা কিভাবে বলবে, কিভাবে করবে, সেটা পরে আমি তোমাকে বলবো। আজকে এখন এখন এই মুহূর্তে বলছি না, তার তোমাকে এখন দেখাচ্ছি কি কি পেতে পারো। তুমি শুধু পাওয়াটা দেখো, কি কি পেতে পারো তুমি, ঠিক আছে? ওকে সৈকত, ওকে। এখান থেকে তুমি ইনকাম অপরচুনিটি দেখো, পাড়ার দোকান থেকে এত বছর কেনাকাটা করেছো, সৈকত তুমি তোমার যে স্যালারি পাচ্ছ, সেই স্যালারির সঙ্গে কখনো কি 10 টাকা যোগ করতে পেরেছো? না না না। পারোনি। বাট তুমি যদি এই মুদিকে এড়ে তুমি যদি কেনাকাটা করো, তোমার স্যালারির সঙ্গে তুমি 20 থেকে 30 হাজার টাকা তুমি আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে তুমি অ্যাড করতে পারো, তুমি যদি মনে করো। জাস্ট ইনকাম অপরচুনিটি আছে। সৈকত, পাড়ার দোকান থেকে কেনাকাটা করে তোমার কখনো ফ্যামিলি, তোমার বাচ্চার সিকিউরিটি কিন্তু নেই। তুমি যা চাকরি করছো, তোমার বাচ্চাকে কিন্তু তোমার জিরো থেকে শুরু করতে হবে। বাট সৈকত, এই মোদি কেয়ার থেকে কেনাকাটা করলে রয়্যালটি ইনকাম, মানে তুমি যে ইনকামটা করছো বা করে রেখে যাবে, তোমার পরবর্তী ছেলে বা মেয়ে সেখান থেকে শুরু করবে। একজন ডাক্তারের ছেলে কিন্তু ডাক্তার হয় না। বাট সৈকত, আমি তোমাকে এটুকু বলতে পারি, তুমি যদি এই বিজনেসটা আগামী 2 থেকে 3 বছর বা 4 বছর করো, তোমার যে ইনকামটা তুমি করবে, তোমার নেক্সট জেনারেশন সেখান থেকে শুরু করবে। এটা অসাধারণ একটা ব্যবসা। এটাকে বলা হয় রয়্যালটি ইনকাম। ঠিক যেমন কিশোর কুমার গান করে গেছে, এখনো ক্যাসেট রিলিজ হচ্ছে, তার ফ্যামিলি ইনকাম পাচ্ছে, ঠিক এই বিজনেসটাও সেটাই। তুমি ব্যবসা করে যাবে, তুমি বিজনেসটা করে যাবে, তোমার পরবর্তী ছেলে বা মেয়ে যে আসছে আগামী দিনে, তার কিছু করতে হবে না, সে ওখান থেকে শুরু করবে। কেমন লাগলো এই পয়েন্টটা শুনে? এটা তো মানে লাস্টের পয়েন্টটা সত্যি অসাধারণ, দারুণ পয়েন্ট। আমি কিন্তু সৈকত এই জন্য ব্যবসাটা করছি যে আমার ছেলে মেয়েকে কিছু করতে হবে না, আমার ছেলে মেয়ের ফিউচার সেফ। আমি কিন্তু সৈকত এই পয়েন্টটার জন্য এই বিজনেসটা করছি। এই দেখো, বেনিফিট ফেনিফিট এগুলো তো পাচ্ছি, এগুলো তো পাবোই, বাট আমাদের পরবর্তী জেনারেশন বা আমি যে কাজটা করে যাব, আমার ছেলে মেয়ে যদি কোনো কিছু করতে না হয় সৈকত, এর থেকে বড় কিছু হতে পারে? এটা তো দারুণ জিনিস, এই পয়েন্টটা সত্যি দারুণ পয়েন্ট।
একদম সৈকত। আর সৈকত এটা নেক্সট, এটা আজাদি লাইফ। সৈকত দেখো, আজাদি লাইফ বলতে আজকে ভারতবর্ষ দেখো, এটা আগস্ট মাস স্বাধীন হয়েছে, বাট দেখো আমরা নিজেরা কিন্তু স্বাধীন এখনো হয়নি। দেখো তুমি প্রত্যেক দিন চাকরিতে যাচ্ছ, তুমি একটা ইনকাম পাচ্ছ, 15, 20, 30 হাজার টাকার একটা ইনকাম নিয়ে আসছো, বাট দেখো ওর মধ্যে তোমাকে ম্যানেজ করতে হচ্ছে। বাট সৈকত আমি এটুকু বলতে পারি, এই দোকানটা থেকে এই মুদি কেয়ার শপে তুমি যদি আসতে পারো, তোমার জীবনটা আজাদ হতে পারে, কেননা তুমি এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারো। তোমার যখন যেটা মনে হবে তুমি সেটা কিনতে পারো। তোমার লাইফ একটা দারুণ লাইফ চলে আসতে পারে। তোমার সামনে পুজো আসছে, হয়তো আগামী 2 বছরের পুজোটা তোমার দারুণভাবে কাটতে পারে, তোমার লাইফটা আজাদ হতে পারে, তোমার হাতে গাড়ি এবং তোমার একটা ব্যাংকের লাখ টাকার ইনকাম তোমার কিন্তু এই দোকানটা থেকে আসতে পারে, তোমার লাইফটা আজাদ হতে পারে। কেমন লাগছে শুনে? শুনে তো ভালোই লাগছে, দারুণ লাগছে। একদম সৈকত। 8 নম্বর পয়েন্টটা, লাইফ অফ মিলিয়ন্স অফ। দেখো সৈকত, তোমার হয়তো অনেক মানুষকে হেল্প করার ইচ্ছা আছে, তুমি হয়তো করতে পারছো না, বাট সৈকত তুমি যদি এই বিজনেস অপরচুনিটিটা তুমি যদি কিছু মানুষকে বলতে পারো, শেয়ার করতে পারো, তুমি লক্ষ লক্ষ মানুষের জীবনে মিলিয়ন হোপ হয়ে আসতে পারো। আজকে দেখো, আহ একজন ডাক্তার অনেক মানুষের জীবন দান করছে, বাট আজকে তুমি কিন্তু অনেক মানুষের কাছে এই অপরচুনিটিটা নিয়ে যেতে পারো, তার বাড়িতে কিন্তু তুমি একটা অন্ন জোগান করছো, তাকে একটা ইনকামের জায়গা জায়গা করে দিচ্ছ। তাই এটা, এই ব্যবসাটা আমি মনে করি যে লক্ষ মানুষের কাছে তুমি আসার আলো হয়ে যেতে পারো। তো কেমন লাগবে মানুষকে হেল্প করতে পারলে? অবশ্যই ভালো লাগবে, কেন ভালো লাগবে না, পয়েন্ট গুলো তো সবই ভালো। ভালো লাগছে? ওকে, অবশ্যই। নেক্সট এগোই। সৈকত, ওকে সৈকত, 12 রকমের ইনকাম তুমি এই বিজনেস থেকে পেতে পারো। এখানে দেখো অনেক রকম ইনকাম তোমায় দেখানো আছে, তুমি এগুলো পরে জানতে পারবে আস্তে আস্তে। 12 রকমের, জাস্ট ওই দোকানটা চেঞ্জ। এত বছর ধরে তুমি পাড়ার দোকান থেকে কেনাকাটা করেছো, তোমাকে এক রকমের ইনকাম দিয়েছে। না, একটা কোনো দেয়নি। বাট তুমি এই মোদি কেয়ার শপ থেকে তুমি 12 রকমের ইনকাম পেতে পারো। আমি তোমাকে পরে ডিটেলস দেখাবো। নেক্সট দেখো সৈকত, এখান থেকে তুমি বাইক বোনাস 5%, তুমি 3% বাইক বোনাস, মানে তুমি যে বাইকে যাতায়াত করো না, সেই বাইকের তেল ভরার টাকাটাও এই দোকান থেকে দিয়ে দেবে, এই মুদি কেয়ার শপ থেকে তুমি পেয়ে যাবে, অপরচুনিটি থেকে তুমি পেয়ে যাবে। ওয়ার্ল্ড ট্যুর সৈকত, তুমি যে বলছিলে না ঘুরতে পছন্দ করো, এই বিজনেসটা করলে তুমি বিদেশ ঘুরতে যেতে পারবে, এবং মানে অল ওভার ওয়ার্ল্ড তুমি তোমার মিসেসকে নিয়ে ঘুরতে যেতে পারবে। জাস্ট এই তোমার ডিসিশনটা তুমি নিতে 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 পারো। সৈকত, তোমার স্বপ্নের, তোমার ইচ্ছা আছে না একটা সুন্দর গাড়ি কেনার? স্বপ্ন আছে? হ্যাঁ অবশ্যই, গাড়ি কেনার তো স্বপ্ন আছে। সত্যি আমার একটা থার কেনার স্বপ্ন। থার কেনার স্বপ্ন? গাড়ি। আচ্ছা, হ্যাঁ, বাহ, অবশ্যই। দারুণ ব্যাপার। তো সৈকত দেখো, তুমি যে চাকরিটা করছো ওখান থেকে থার কি আসবে? আসতে পারে? সম্ভব? আসলেও হয়তো আমার শেষের দিকে আসতে পারে, সেরকম ব্যাপার। একদমই তাই, একদমই তাই সৈকত। দেখো হয়তো আমিও পারতাম না, বাট আজকের দিনে দাঁড়িয়ে আমি এই বিজনেসটা করে আমি কিন্তু এখান থেকে গাড়ি দুখানা অ্যাচিভ করেছি। এবং আমি এটুকু তোমায় বলতে পারি, জাস্ট তুমি 1 থেকে 2 বছর, মাত্র 2-3টে মানুষকে লাগবে এই গাড়ি আনতে। জাস্ট 2-3টে মানুষকে তুমি কি, তাকেও গাড়ি আনতে যদি তুমি হেল্প করো, তোমার গাড়িও এমনি চলে আসবে। জাস্ট এই বিজনেসটা থেকে তুমি গাড়িও পেতে পারো। এবং দেখো, 4 নম্বরে বাড়ি। দেখো তোমার নিজের যদি এরকম একটা সুন্দর বাড়ি থাকে কেমন লাগবে, সামনে সুইমিং পুল থাকবে, সুন্দর একটা ঘর থাকবে, কেমন লাগবে? কেমন লাগছে বাড়িটা? দারুণ দারুণ, বাড়িটা তো দেখতে দারুণ লাগছে। জাস্ট ভাবো সৈকত, ওই পেস্ট, এতদিন পেস্ট টিপেছো, গেজা হয়ে ড্রেন দিয়ে বেরিয়ে গেছে, বাট আজকের পর থেকে তুমি পেস্ট দিয়ে দাঁত মাজবে, ওই গেজাটা তোমার ব্যাংকে টাকা হয়ে আসবে, আর সেখান থেকে তুমি বাড়ি বানাবে। বলো কেমন লাগছে এই পেস্টটা ইউজ করতে, এই পেস্টটা দিয়ে, এই পেস্টটা থেকে, পেস্টটা হাতের সামনে রেখে এই পেস্টটা ইউজ করতে পারলে এই সব কিছু তোমার লাইফে আসতে পারে। সৈকত, ভালো লাগছে? অবশ্যই অবশ্যই, দারুণ হুম, লাগছে। দারুণ লাগছে। তো মনে হচ্ছে যে না, দেখা যেতে পারে। জাস্ট সৈকত এটাই, জাস্ট এটাই পিকচার। দেখো এতদিন হারপিক তোমার বাড়িতে ব্যবহার হচ্ছে, অক্ষয় কুমার অ্যাড করছে, তার ব্যাংকে পয়সা আসছে, বাট আজকে জাস্ট তুমি ওই হারপিকটা, আমাদের এই মোদি কেয়ারের এই যে হারপিক তোমার সামনে, মানে আমার সামনে যে প্রোডাক্ট থাকবে, এই হারপিক, এটা হচ্ছে আমাদের মোদি কেয়ারের বিয়ন্ড ব্লু। তুমি যদি এটা ব্যবহার করতে পারো, তোমার, দেখো আমার দুখানা গাড়ি 5 বছরের মধ্যে চলে এসেছে। দেখো আমার টিমে দেখো এখন শাহরুখ খান ফ্যান আর হ্যান্ডসাম অ্যাডভার্টাইজ করছে, বাট ও কিন্তু, উনি কি ব্যবহার করে? কখনোই ব্যবহার করে না। জাস্ট তুমি এই হুম। ফেস ওয়াশটা চেঞ্জ করতে পারলে, আলিয়া ভাট কখনো লাক্সার ব্যবহার করে? করে না। বাট আমরা ওই জিনিসটা যদি চেঞ্জ করতে পারি, দেখো আমার টিমে প্রচুর মানুষরা দেখো এরকম গাড়ি নিয়েছে, তারা ইনকাম করছে। এখন প্রচুর, প্রত্যেকটা মানুষ দেখো এখান থেকে রোজগার করছে, জাস্ট একটা ডিসিশন, ওই প্রোডাক্টটা চেঞ্জ করেছে। তো সৈকত, তুমি কি চেঞ্জ করতে চাইছো তোমার জীবনটাকে এরকম করে? এরকম যদি প্রোডাক্ট চেঞ্জ করে হয় তাহলে পরে তো অবশ্যই চেঞ্জ করতে চাইছি, কিন্তু কি একদম তাই। করতে। ইয়েস, এই যে কি করতে হবে তোমার সামনে রয়েছে, হোয়াট টু ডু, কি করতে হবে। তো সেই প্রথমেই ফার্স্ট থেকে রেজিস্ট্রেশন অফ মোদি কেয়ারস, ইন্ডিয়াস ফার্স্ট ডিরেক্ট সেলিং কোম্পানি, তুমি একটা রেজিস্ট্রেশন করে নাও। তোমার কেওয়াইসি এটা করে দিচ্ছি আমি তোমাকে, তোমার প্যান কার্ড আধার কার্ড তোমার মোবাইলে রয়েছে, আমাকে দিয়ে দিলে তোমার রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে মোদি কেয়ারের সঙ্গে। ঠিক আছে? আর কি দেন 2 নম্বরের নেক্সট পয়েন্ট কি করতে হবে তোমাকে?
তোমার বাড়ির যে জিনিসগুলো তুমি ইউজ করো প্রত্যেক মাসে, একটা তুমি লিস্ট করে ফেলো কি কি লাগে তোমার বাড়িতে প্রত্যেক মাসে। তুমি সেগুলো একটা কেনাকাটা করে ফেলবে, 3 থেকে 4 হাজার টাকা যেটা লাগে তুমি একটা কেনাকাটা শুরু করছো, তোমার বিজনেসটা শুরু হয়ে যাচ্ছে। আর সৈকত, তুমি তো এখান থেকে কিছু করতে চাও তাই না, তুমি কিছু করতে ইনকাম করতে চাও তো, রাইট? তো তার জন্য তুমি এই বিজনেসটা তুমি 3 ভাবে শুরু করতে পারো। দ্যাট ইজ ক্লোজিং, এটা কিন্তু ক্লোজিং যাচ্ছি আমরা। 3 ভাবে শুরু করতে পারো। নাম্বার ওয়ান হচ্ছে 50 পিভি, 3 হাজার টাকার বাস্কেট, এটা একটা আমাদের আছে। নাম্বার টু হচ্ছে 100 পিভি, 6 হাজার টাকার একটা বাস্কেট আছে। আর 200 পিভি, 12 হাজার টাকার বাস্কেট। তো সৈকত, তুমি তোমার এই ইনকামের জন্য, থার্ডের জন্য, এক্সট্রা ইনকামের জন্য, সৈকত ওই বলছিলে যে ফিনান্সিয়াল সিকিউরিটি, 2 লাখ টাকা ব্যাংকে থাকবে, 5 লাখ টাকা ব্যাংকে থাকবে, ওটার জন্য সৈকত তুমি এই তিনটের মধ্যে কোনটা থেকে তুমি বিজনেস শুরু করতে চাইছো? কোনটা থেকে শুরু করতে তোমার অ্যাফোর্ডেবল মনে হবে, তোমার ইজি মনে হবে? সে তো শুরু করা যায়, যে কোনো পয়েন্ট থেকে শুরু করা যায়, সেটা নো ইস্যু। অবজেকশন আজকে কিন্তু নেবো না, আজকে অবজেকশন নেবো না, আজকে আমরা প্ল্যান শোটা দেখাচ্ছি। কোনটা থেকে শুরু করতে চাও? না, তাহলে পরে আহ, শুরু তো করা যায়। আমি 50 থেকে শুরু করব, কারণ হাতে অত পয়সা নেই। আচ্ছা, 50 পিবি থেকে শুরু করবো। 50 পিবি। ওকে সৈকত, একদমই তাই। তুমি যে ভেবেছো যে তোমার জীবনটাকে চেঞ্জ করতে হবে, আমি এটুকু বলবো, তুমি 50, তুমি 100, তুমি যে কোনো দিয়ে শুরু করতে পারো, বাট তুমি করো। আমি চাই তোমার ব্যাংকে যে তুমি যেটা চুজ করেছিলে ফিনান্সিয়াল সিকিউরিটি, তুমি যে চাকরিটা করছো, 5 লাখ টাকা কিন্তু তোমার ব্যাংকে তুমি রাখতে পারবে না 5 বছর বা 10 বছর পরও। সাপোজ ভাবো তোমার মিসেসের কিছু একটা কোনো সময় হসপিটালাইজ ভর্তি করতে হলো, সামনে বেবি হবে, তোমার পয়সা লাগবে। সাপোজ হতে পারে তোমার মা বাবার বয়স হচ্ছে, বা তোমার কোনো সময় পয়সা দরকার পড়লো, তুমি সেই সময় 1 লাখ টাকা কোথা থেকে জোগাড় করবে? আমি মনে করি তার জন্য তুমি বিজনেসটা তুমি যে কোনো অ্যামাউন্ট দিয়ে শুরু করতে পারো। 50 হতে পারে, 100 হতে পারে, বা 200 হতে পারে। যে কোনো অ্যামাউন্টে তুমি শুরু করো, বাট তুমি শুরু করো, ঠিক আছে? ওকে। তো সৈকত, আমরা লিস্ট করে ফেলি একটা। তো এই এই তোমার লিস্ট হয়ে গেল সৈকত। তো দারুণ লাগছে তোমার সাথে কথা বলে। আর সৈকত, এরপর তুমি কি করবে, তোমাকে আমি একটা কাজ দিয়ে যাচ্ছি, আমি তোমার বাড়িতে পরশু দিন আসবো, ঠিক আছে? আর কিছু প্রোডাক্ট তোমাকে দিয়ে যাচ্ছি এখন, যেগুলো আমার কাছে রয়েছে। আর কিছু আমি অর্ডার করে দিচ্ছি ডিপিতে, আমি পাঠিয়ে দিলাম এখনই, ডিপিতে আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। আর তুমি ফোনপে কিউআর কোডটা তোমাকে দিয়ে দিলাম, তুমি পাঠিয়ে দাও পয়সাটা। আর পরশু দিন তোমার বাড়িতে আমি আসছি। তুমি কি করবে, তোমার কিছু নিয়ারেস্ট বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কিছু নাম লিখে রাখবে, মিনিমাম 50 জনের নাম তুমি লিখে রাখবে। 50 থেকে 100, যত বেশি তত ভালো হবে। আর আমি ওই দিনকে এসে বিজনেসটা কি করে করতে হয়, কিভাবে বলতে হয়, ওই যে বললে প্রথমে আমি তো বলতে পারি না, কি করে করতে হয়, কি করে বলতে হয়, এটা তোমাকে শেখাবো। তো একটা কথা তোমায় বলে দিই, এই 3 দিনের মধ্যে তুমি কিন্তু কাউকে কিছু বলবে না যে তুমি মোদি কেয়ার করছো বা মোদি কেয়ার প্রোডাক্ট ইউজ করছো, ঠিক আছে? কমিটমেন্ট? ওকে ওকে, ওকে। ঠিক আছে। আমার দেখা হচ্ছে পরশুদিন বিকেল 5টায় তোমার বাড়িতে আমার আসছি। তোমার এই এই কাজটা তুমি করে রাখবে। আর তোমার জীবনে তুমি কি করতে চাও, একটা ড্রিম লিখে ফেলো তো। তোমার জীবনে তোমার কি কি স্বপ্ন আছে, এ লিখে ফেলো তো, নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি করে, ঠিক আছে? এই দুটো কাজ তুমি করে রেখো। কি করে তোমার জীবনের স্বপ্ন কি আছে, আর সেই কিছু নামের লিস্ট, যেগুলো তুমি যাদেরকে তুমি জানো চেনো, সেই নামের কিছু লিস্ট করে ফেলো, ঠিক আছে? তো সৈকত, ওকে, ওকে লেটস স্টার্ট দিস বিউটিফুল বিজনেস। এই ব্যবসা থেকে তুমি ঘুমিয়ে ঘুমিয়েও না ইনকাম করতে পারবে। তুমি যখন ঘুমিয়ে থাকবে, তুমি না তখন ইনকাম করতে পারবে। এবং তোমার ফ্যামিলির, একদমই তাই, তুমি ঘুমিয়ে থাকবে তাও তোমার ইনকাম আসবে। এবং তোমার নেক্সট জেনারেশন, যেটা বলছিলাম, রয়্যালটি ইনকাম, তোমার ছেলে মেয়ে যারা আসছে আগামী দিনে, তারা সিকিওর, তাদের কিছু করতে হবে না। এবং তোমার মাধ্যমে অসংখ্য লক্ষ মানুষের জীবন চেঞ্জ হবে সৈকত। চলো, এটা অসাধারণ বিজনেসে তোমাকে আমি ওয়েলকাম জানালাম আজকে। তো আসি, দেখা হচ্ছে পরে। ওকে, পরশুদিন দেখা হচ্ছে বিকেল 5টায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ওকে। সৈকত, থ্যাংক ইউ।